ইরান সম্প্রতি তাদের সবচেয়ে বড় ড্রোন উন্মোচন করেছে, যার নাম রাখা হয়েছে গাজা। এটি সেই ফিলিস্তিনের গাজা উপত্যকার সম্মানে, যা 15 মাসের যুদ্ধের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এই নতুন ড্রোনটি প্রকাশ করেছে, যা তাদের সামরিক সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই ড্রোনটি বিশেষত্ব হলো এর উচ্চ ক্ষমতা। এটি 12টি বোমা বহন করতে সক্ষম। সীমান্ত এলাকায় অভিযানের জন্য এটি ব্যবহার করা হবে, এমনটাই জানিয়েছেন আইআরজিসির আকাশ সেনা কমান্ডার আমির আলী হাজিজাদে। গাজা নামকরণ করা হয়েছে গাজার অবস্থা ও সেখানে চলমান যুদ্ধের প্রতি ইরানের সমর্থন প্রকাশ করতে। যুদ্ধের আগে গাজা ছিল 2.3 মিলিয়ন ফিলিস্তিনি বাসস্থান, কিন্তু বর্তমানে 1 বছরের বেশি সময় ধরে চলমান সংঘর্ষের কারণে প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইসরায়েল 7 অক্টোবর হামলার পর গাজার উপর অভিযান শুরু করেছিল এবং ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণে 47,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, এমনটাই দাবি করছে গাজা প্রশাসন। এটি শুধু ইরানের ড্রোন প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নয়, বরং একটি রাজনৈতিক এবং সামরিক বার্তাও, যেখানে ইরান গাজা এবং ফিলিস্তিনের প্রতি তাদের অব্যাহত সমর্থন জানাচ্ছে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।